আজ ইন্টারনেট ছাড়া একটি দিন কল্পনা করাও কঠিন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনলাইন ব্যাংকিং, শিক্ষা থেকে বিনোদন, আধুনিক জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে নির্ভরতা তৈরি হয়েছে ডিজিটাল সংযোগের উপর। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, ইন্টারনেট আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এক জিনিস নয়। ইন্টারনেট হলো বিশাল নেটওয়ার্ক অবকাঠামো, আর ওয়েব হলো সেই নেটওয়ার্কের উপর তথ্য ও ওয়েবসাইট ব্যবহারের একটি ব্যবস্থা। এই ওয়েবের ধারণা দেন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স-লি। 1989 সালে সুইজারল্যান্ডের সার্নে কাজ করার সময় তিনি এমন একটি ব্যবস্থার প্রস্তাব করেন যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা সহজে তথ্য আদান প্রদান করতে পারবেন। 1990 সালের মধ্যেই তিনি তৈরি করেন প্রথম ওয়েব সার্ভার, ব্রাউজার এবং ওয়েব এডিটর। তবে ওয়েবকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় পদক্ষেপ আসে 1993 সালে। ওই বছরের 30 এপ্রিল সার্ন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সফটওয়্যার পাবলিক ডোমেইনে উন্মুক্ত করে দেয়। ফলে যে প্রযুক্তি ছিল গবেষণাগারের মধ্যে সীমাবদ্ধ, সেটি সবার জন্য উন্মুক্ত হয়ে যায়, আর সেখান থেকে শুরু হয় ওয়েবের দ্রুত বিস্তার। এরপর ওয়েব ব্রাউজারে বিবর্তন বদলে দেয় ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা। প্রথম দিকে টিম বার্নার্স-লির তৈরি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ব্রাউজার ব্যবহৃত হতো। পরে 1993 সালে আসে মোজাইক, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য ওয়েব ব্রাউজিংকে আরও সহজ করে তোলে। দ্রুত জনপ্রিয় হতে থাকে বিভিন্ন ব্রাউজার, বাড়তে থাকে ওয়েবসাইটের সংখ্যাও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।